মজা লাগতেছে। আপনার ভাই তো আমার কোনোদিনই এত মজা দেয় নাই। কি ব্যাপার? বসে রয়েছিস কেন? কি করবো, বাড়ি যত কাজ ছিল সব কাজ তো করছি। কাজ করছিস? এই, তোর না কইলাম যে গরম পানি কর। এই শীতের সময় গোসল দেওয়া যায়, তুই গরম পানি করছ নাকি? গরম পানি করে রাখছি, দেন বালতিতে আছে। বালতিতে আছে না? আর মুখে মুখে তর্ক করস। তোরে বিয়ে করার পর থেকে না আমার জীবনটা একবারে ধ্বংস। এই এই একটা স্বামী স্বামী কি চায় সংসারে? একটা বাচ্চা চায়। তোমার বাচ্চা দেওয়া পারোস? দেন এখানে কি আমার কোনো হাত আছে? আল্লাহ যদি না দেয় আমি কি করবো? আল্লাহ দিব। হ্যাঁ, এই তুই জানোস না যে একটা মায়ের মনে ছেলে সবকিছু করতে পারে? 60টা বছর ধরে তোরে বিয়ে করছি, তুই আমার একটা বাচ্চার মুখ দেখাইতে পারছ না। আমি সমাজের মুখ দেখাইতে পারি না। সব আমার হাত করে বলে, আমার বলে যে আমি নাকি মা হইন না, আমি বলে বাচ্চা দিতে পারি না। এই, তোর লেগে আমি এত কথা শুনবো মানুষের কাছ থেকে? বল। দেহ তোমার তো অনেকবারই বলছি যে ডাক্তার দেখাও, যে আসল সমস্যাটা আমার না তোমার, তাহলে তো বোঝা যাইবে। তুমি গেলে বলছো আমারে সবসময় দূরে দাও। ও, তার মানে তুই কবে যে আমার সমস্যা? আমার ডাক্তার বলবো আমার সমস্যা? এই আমার সমস্যা না, তোর সমস্যা। আমি তো সেটা বলি নাই যে তোমার সমস্যা, আমি বলছি যে ডাক্তার দেখাই তো বোঝা যাবে যে সমস্যাটা কার। তুই কথা কইবি না আমার সামনে, তুই কথা কইবি না, চুপ থাক। তোর কারণে আমি বন্ধু বান্ধবের কাছে মুখ ধুইতে পারি না। এই, কি দোষ ছিল? হ্যাঁ হ্যাঁ, তুই একটা বাচ্চা দিলে কি হয়? আমি এখানে কিভাবে বাচ্চা তুমি কি করতো? আবার কথা কয় তুই? কথা কবি না, চুপ থাক। আমি গেলাম, দোকানে গেলাম। আমার কথাটা শোনো, তুই সবসময় গেলে আমার দোষে, এখানে আমার কোনো হাত আছে? আমার আমারে বাচ্চা দেয় না, আমি কি ইচ্ছা করে বাচ্চা নিই না। খাইলে বলে আমার সমস্যা। আরে রাসেল, কি ব্যাপার? মন খারাপ করে হালকা একা কথা কই কই দিতেছ? বন্ধু, মন মেজাজ ভালো না। আর মন মেজাজ ভালো না, কি হয়েছে? তুই তো জানিস কি হয়েছে, ওই বাচ্চা দিতে পারে না, এটার লেগে তো ঝগড়া লাগছে তোর লেগে। আরে এটা লইয়া মন খারাপ করা লাগবো? মন খারাপ করুম না বন্ধু, ক 60টা বছর ধরে বিয়ে করছি, মানুষজন আমার খারাপ হয় না। আচ্ছা তুই মন থেকে করবি, তুই আমার কি ভাবিস আমার দোষ? আরে দোষ তো যে কোনো একজনের মধ্যে আছে। অনামে তোর একটা ভালো কথা বলি, তুই ভাবিরে ডাক্তারের কাছে নিয়ে যা। তুই নিজেও পরীক্ষা কর, ভাবিরও পরীক্ষা কর। তুই তো আমার বইয়ের মতো কথা বলতেছস। হ্যাঁ, এই তুই মানে কইবা চাইতেছস আমার সমস্যা? এই তোর আমার মনে হয় আমার ভিতরে সমস্যা আছে। আরে ভাই সমস্যা নাই, থাকতেও তো পারে, ডাক্তার দেখাইলে সমস্যাটা কি? চুপ কর, আমার সামনে কথা কইবি না। আমার সামনে দেখা হইলে তুই আমার বন্ধু মনে করবি না এখন। আমি তোর পর, তুই আমার আপন না, তুই আমার কষ্টটা বুঝোস না। আরে শুন শোন, ও শুধু শুধু আমার উপর রাগ করে। যাক, ওর বোর বাচ্চা হয় না, তা আমি কি করব? আরে আসল শোন, ভাবির প্রতি আমার অনেক দিনের একটা খায়েশ। যাই আজকে যাই দেখি পটে পটে পটাইতে পারি। আজ তো যা, আমি আইতাছি। সব দোষ নাকি আমার? কার দোষ সেটাই তো এখন পর্যন্ত জানতে পারলো না। আর সমস্ত দোষ আমারে দেয়, আমারে যত মিথ্যা অপবাদ আছে সব কিছুই দেয়। ভাবি, আ ভাবি। ফারুক ভাই, হ্যাঁ। ভাই ভিতরে আসেন, দরজা খোলা আছে। আরে ভাবি, কি ব্যাপার? মন খারাপ কে? ভাই আপনি কোন, আমি কি করবো? আর এখানে আমার কি করার আছে? আমার ভাই বাচ্চা হয় না, এখন বলতেছে আমি নাকি বলে বাচ্চা দিতে পারি না। কতবার আপনার বাইরে বললাম যে ভালো একটা ডাক্তার দেখাও, সমস্যা তোমার না আমার, বোঝা যাইবো। সেটা করবো না, কয় সমস্যা নাকি বলে আমার। আর শুনেন ভাবি, আমি ওরে অনেক বুঝাইছি যে তুই তোর বাচ্চা হয় না, বাড়িতে ডাক্তারের কাছে নিয়ে যা, তুই নিজে ডাক্তার দেখা। ও এটার মধ্যে রাজি না। ভাই দেখেন আমার বলে গেছে আমার নাকি বাচ্চা না হইলে সে নাকি আমার সাথে সংসার করবো না। সব সময় আমার সাথে অত্যাচার করে, টুকিটাকি বিষয় নিয়ে সব সময় আমার সাথে ঝামেলা করে, ঝগড়া করে। আসলে ভাবি, আমার নামে একটা কথা বলি, আপনার এই বিপদ থেকে আমি বাঁচাতে পারি। কি কোন ভাই, সত্যি কইতাছেন? আমার আপনি এই বিপদ থেকে বাঁচাইবেন? আমি আপনার হাত ধরে কই, আপনি যেমনি পারেন আপনি আমার এই বিপদটা থেকে রক্ষা করেন। শুনেন ভাবি, ওই তো বাচ্চা দিতে পারে না, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি চেষ্টা করতে পারি।
সেটা কেমন কথা কইতেছেন? আপনি চেষ্টা করবেন মানে আপনি কেমন চেষ্টা করবেন? কে আপনার বাচ্চার দরকার, আর আমার মনে হয় আপনাকে অনেক ভালো লাগে, কিন্তু সাহস করে বলতে পারি না। বন্ধুর তো। দেখেন এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। হ্যাঁ, শুনেন, আমার একটা বাচ্চার দরকার না? হ্যাঁ, বাচ্চার দরকার। হুম, আপনার যদি একটা বাচ্চা হয় তাহলে আপনার সামনে আপনার আদর করবো, ভালোবাসবো। তাহলে আমি যদি আপনার বাচ্চা দিই তাহলে সমস্যা কি? ও কথাটা কিন্তু খারাপ কর নাই, তাহলে বোঝা যাবে যে আসলে সমস্যাটা কার, হ্যাঁ। আমার না আপনার বন্ধু। ঠিক আছে ভাইজান, আমি রাজি, কিন্তু একটা কথা, এই কথা কাউরে কোনোদিন বললেন না। আরে দূর পাগল, আমি জীবনে কারো কোনো, কিন্তু আমি আপনার বাচ্চা দিয়েছি। তাহলে দেরি না করে বাচ্চাটা একটু তাড়াতাড়ি দেন, বাচ্চাটার জন্য মনটা পাগল হয়ে আছে। ভাবি, আসলে তো জানেন না, আপনারা দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এত কথা না বলি, আমার বন্ধু আশা করতে পারে, বাচ্চাটা দিয়েই হবে। ভাইজান, এই কারণে মনে হয় এতদিন বাচ্চা হয় না। ভাইজান, সত্যি তো বাচ্চা হইল? আরে হইব না মানে? শুনে, আপনার স্বামী হুম। বাচ্চা কোন জায়গাতে দিলে হইব এটাই তো চিনে না। হ, ঠিকই তো কইছেন। আপনি যখন দিলেন না, অনেক মজা পাইছি। আর আপনার ভাই যখন দেয়, কোন দিক দিয়ে কি দেয়, খালি কষ্ট হয় কিন্তু মজা পাই না। কিন্তু ভাবে একটা কথা, একদিন দিলে কিন্তু বাচ্চা হইব না। কেমন কথা কর, প্রতিদিন পাবো কই? আরে শুনে, ভাই যেসব বাড়িতে না থাকবো, তখন আমার একটা মিস কল দিবেন, বাচ্চা দেবেন। একদিনে কি বাচ্চা হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে যতদিন বাচ্চা না হইব ততদিনে আপনাকে আসবেন আর আমি আপনার ফোন দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাই, হ্যাঁ? আবার আপনার সামনে এসে পড়বো। আচ্ছা ঠিক আছে। ভাবি, কথা যেন মনে থাকে। কথা মনে থাকবো মানে 100% মনে থাকবে। তাহলে আসি। টাটা। যাই রে গোলাম, গোলাম কষ্ট হই, আমি তোরে বাচ্চা দিবার পারি না। আজকে বুঝবি যে আমি বাচ্চা দিবার পারি না, তোরই বাচ্চা হয় না, খালি বাচ্চাটা হইয়া নেই।